যে প্রত্যাঘাতের দিকে গোটা দেশ তাকিয়েছিল সেই প্রত্যাঘাত কোথাও সম্পূর্ণ হলো অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে। আর এই প্রত্যাঘাতের জন্য ভারতের বিমান পরিষেবায় এর প্রভাব পড়ছে, যেটা জানা যাচ্ছে গোটা দেশের 18টি বিমানবন্দর সেখানে পরিষেবা আপাতত বন্ধ থাকছে। শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক বিমান পরিষেবাতেও এর প্রভাব পড়ছে। ইন্ডিগো থেকে শুরু করে আকাশার 200-র বেশি উড়ান বাতিল করা হচ্ছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাশার মোট 200-র বেশি উড়ান বাতিল করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন সংস্থার আন্তর্জাতিক উড়ানও আপাতত বন্ধ থাকছে এবং দেশের 18টি বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ থাকছে পরিষেবা। উত্তর ও পশ্চিম ভারতের 18টি বিমানবন্দরে বন্ধ থাকছে পরিষেবা, যে তালিকায় রয়েছে শ্রীনগর, লে, জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, যোধপুর বিমানবন্দর। এছাড়াও রয়েছে জয়সালমীর, সিমলা, ধর্মশালা, জামনগর বিমানবন্দরেও সাময়িকভাবে পরিষেবা বন্ধ থাকছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। অর্থাৎ ব্রতদীপ, শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক বিমান পরিষেবা সেখানেও প্রভাব পড়ছে। ঠিক কি প্রভাব পড়ছে এবং কতদিনের জন্য এই পরিষেবা বন্ধ থাকছে? দেখো, গতকাল মধ্যরাতে অপারেশন সিন্দুর হওয়ার পর এটা কিন্তু প্রত্যাশাই ছিল যে পাকিস্তানের তরফ থেকে কোনো প্রত্যাঘাত আসবে, এবং সেটাই দেখা যাচ্ছে বিভিন্ন সেক্টরে কিন্তু ইতিমধ্যেই তারা বম্বিং শেলিং এগুলো শুরু করে দিয়েছে। এবং সেই অনুযায়ী আগে থেকেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে উত্তর এবং পশ্চিম ভারতের যে একাধিক যে সীমান্তবর্তী এলাকায় যে বিমানবন্দরগুলি রয়েছে, যেগুলো উড়ানে এই ধরনের কোনো সমস্যা হলে প্রভাব পড়তে পারে, সেই সমস্ত বিমানবন্দরগুলি আজকে একেবারে ভোরবেলা থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। যার মধ্যে যেমন রয়েছে লে, জম্মু, অমৃতসর, ধর্মশালা, এই ধরনের একাধিক বিমানবন্দর, যেগুলো কিন্তু আজকে সকাল থেকেই পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আনটিল ফার্দার অর্ডার, অর্থাৎ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ততক্ষণ কিন্তু বন্ধ থাকবে। প্রায় 200টির বেশি বিমান আজকে বাতিল করা হয়েছে, যেগুলো এই যে 14টি বিমানবন্দর বন্ধ করা হয়েছে সেখানে যাওয়ার কথা ছিল, কিংবা অনেক ট্রানজিট ফ্লাইট এই ধরনের বিমানবন্দরগুলো হয়ে যায়, অর্থাৎ কলকাতা থেকে হয়তো অন্য কোথাও যাওয়ার আগে সেই বিমানবন্দরে ট্রানজিট হয়ে যায়। এই ধরনের একাধিক ফ্লাইট রয়েছে, সেগুলোও কিন্তু বাতিল করা হচ্ছে। গোটা দেশ জুড়ে এর প্রভাব পড়বে এবং সেই প্রভাব কিন্তু কলকাতাতেও পড়তে শুরু করেছে, কারণ আজকে সকাল থেকে কিন্তু কলকাতা থেকে এই যে বিমানবন্দরগুলি, যে 14টি বিমানবন্দর বন্ধ করা হয়েছে, তার মধ্যে একাধিক বিমানবন্দরের সঙ্গে কানেক্টিং ফ্লাইট রয়েছে, সেই সমস্ত বিমানগুলি কিন্তু বাতিল করা হয়েছে। স্বভাবতই তো জানিয়ে রাখি যে এই অপারেশন সিন্দুর হওয়ার পর থেকেই কিন্তু আশঙ্কা ছিল, এবং সেই আশঙ্কা অনুযায়ী যে সীমান্তে ইতিমধ্যেই পাকিস্তানের তরফ থেকে কিন্তু বম্বিং শেলিং শুরু করা হয়েছে, এবং সেই ক্ষেত্রে বিমান চলাচল করলে কিন্তু বড় ধরনের কোনো বিপত্তি হতে পারে, সেই আশঙ্কা থেকে আগেভাগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই 14টি বিমানবন্দরে আপাতত বিমান পরিষেবা বন্ধ থাকবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে।